এখন আমি একটি কামিজ কাটিং করব। এই কামিজটার ব্যান্ড কলার হবে এবং মাই খাতা হবে। তো এই কামিজটার লং হচ্ছে 42 ইঞ্চি। তাই আমি 42 ইঞ্চিতে চক দিয়ে দাগ দিয়ে নিচের দাগটা সোজা মতো দিয়ে নিচ্ছি। তো আমার দাগ দেওয়াটা শেষ। এখন এখান থেকে উপরে যেহেতু কাপড় সমান সমান আছে সেহেতু দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এখান থেকে কামিজের কান্ধির মাপটা দিয়ে নিচ্ছি। তো আপনারা খেয়াল করবেন ব্যান্ড কলারের কামিজে কান্ধির মাপটা অবশ্যই দিবেন। এখানে কান্ধি হচ্ছে 16 ইঞ্চি। তো আমি 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন 16 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন আমার এইখানে ব্যান্ড কলারের একটা মাপ লাগবে। তো এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম যেহেতু কলার হবে। তো এখান থেকে এখন আমি বগলের মাপটা দিব। বগলের মাপ থেকে আমার হিপের মাপ আসবে। এখান থেকে হিপের মাপ দেব 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি মাপ দেওয়ার পর এখন আমি বডি সোজা দাগ দিব এবং কান্ধি সোজা দাগ দিব। তারপর হিপ সোজা সুন্দর করে একটা দাগ দিব। এখন দাগ দেওয়া শেষে এখন ওই বডি থেকে হিপ পর্যন্ত আছে 13 ইঞ্চি। তো ওই 13-র মাঝামাঝিতে একটা দাগ দিয়ে নিব। এখন ওই দাগ সোজা শেপ কাট দিয়ে সুন্দরভাবে একটা দাগ দিব। তো এখন গলার মাঝখানে একটা দাগ দিয়ে নিব যেখানটা আমরা গলার মাপ রাখছিলাম ওই পর্যন্ত। তো এই কামিজটার বডি হচ্ছে 40। তো আমি 40-এ দাগ দিলাম এবং বাড়তি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন কোমর হচ্ছে 36। আমি 36-এ একটা দাগ দিলাম, বাড়তি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এটার হিপ হচ্ছে 39। তো আমি 10-এর 2 পয়েন্ট কমে দাগ দিলাম, বাড়তি 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর এই কামিজটার নিচের ঘের হচ্ছে 24 টিকবে। তো আমি 26.5-এ দাগ দিলাম। এখন শেপ কাট দিয়ে সুন্দরভাবে ওই বডির দাগ থেকে একদম সুন্দরভাবে একটা শেপ দিব। এইখান থেকে ভালো করে খেয়াল করে দেখুন, সুন্দরভাবে এইখান থেকে দাগ দিব। এবার এখান থেকে হিপে দাগ দিব। এখন হিপ থেকে সোজা স্কেলটা শেপ কাটটা ঘুরলি দিয়ে নিচে ঘের পর্যন্ত দাগ দিব। ঠিক আছে? আচ্ছা, তো আমার ড্রয়িং করা শেষ। তো এখন আমার এই কামিজটাকে সুন্দরভাবে কাটিং করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, কাটিং করার সময় চকের দাগ অনুযায়ী কাটিং করবেন। চকের দাগ ছাড়া বাইরে কখনো কাটবেন না। তো এই যে দেখেন আমি চকের দাগ যে অনুযায়ী আমি ঠিক সেইভাবেই কামিজটা এখন কাটিং করতেছি। তো আমার ভিডিওটা আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য করুন। এই ভিডিওটা লক্ষ্য করলে আপনারা ব্যান্ড কলার কামিজ সুন্দরভাবে কাটতে পারবেন। এটা কোনো কঠিন কাজ নয়। আপনি এই ভিডিওটা ফলো করলে আপনি নিজেই বাড়িতে বসে বসে এই কামিজটা খুব সহজেই কাটা শিখে যেতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমার কামিজ কিন্তু কাটিং করা শেষ হয়েছে। তো এই বডির এইখান থেকে হিপ সোজা 13 ইঞ্চি নিচে আমি একটা টিকিন দিচ্ছি। যেহেতু এটা 42 ঝুলের কামিজ, অনেকের ঝুল বড় হইতে পারে। যখন 45-46 ঝুল হবে তখন 14 ইঞ্চি দিতে পারবেন। আবার যার 34-35 ঝুল হবে তো সেক্ষেত্রে 12 ইঞ্চি, 11.5 ইঞ্চি এরকম আসবে। তো যার যেরকম তাকে সেরকম দিবেন। ব্যাস, আমার এটা কমপ্লিট। এখন আমি হাতা কাটবো। তো হাতা কাটার জন্যে এখানে হাতার লম্বা হচ্ছে 14.5 ইঞ্চি। তো আমি 14.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্যে। তো আমরা এখন ভাঙার জন্যে যতটুকু রাখবো ঠিক সেই অনুযায়ী আমরা শেপ কাট দিয়ে দাগ দিলাম। যেহেতু এটা মাই খাতা
16 ইঞ্চি ঘেরে রাখবো। তো ঘের অনুযায়ী আমি দাগ দিলাম। দাগ দেওয়ার পর এইখানে 2.5 ইঞ্চি ডাউন দিব। 2.5 ইঞ্চি মাপ দিয়ে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন স্কেল দিয়ে এখানে দাগ দিব। দাগ দেওয়ার পর এখন আমি এই দাগ অনুযায়ী একটা মার্ক করে নিলাম। চক দিয়ে একটা মার্ক করে নিয়ে এখন এই হাতার যে মহড়াটা আছে এই মহড়া থেকে যে বগল সেটিং হবে এই পর্যন্ত আমি শেপ কাট ধরে সুন্দরভাবে ড্রয়িং করে নিব। এই যে দেখেন এখন আমার ড্রয়িং করাটা শেষ। এখন এই ড্রয়িং অনুযায়ী আমি কাটিং করব হাতাটা। তো আমার ড্রয়িং করা শেষ, এখন আমি কাটিং করছি। যে দেখেন দাগ অনুযায়ী আমি সুন্দরভাবে এই জিনিসটা কাটিং করব। তো এই যে দেখেন আমার কিন্তু কাটিং করা শেষ। বন্ধুরা, আমার এই চ্যানেলে কাটিং এবং সেলাই যে কোনো ধরনের মডেলিং জামা সালোয়ার সব কিছু এইখানে শেখানো হয়। তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।